শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়, চরম হতাশ নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপে দলের পাশে থাকার আহ্বান হাবিবুল বাশারের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারেও নির্বিকার সাকিব আল হাসান, নানা যুক্তিতে এই হারকে স্বাভাবিক দেখানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশের শঙ্কায় শান্তর দল, হিউস্টনে সিরিজের শেষ টি-20 কাল। দুর্নীতির দায়ে বাফুফে কর্তাদের শাস্তিতে সাবেক ফুটবলারদের আক্ষেপ, দেশের ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা আসার শঙ্কা তাদের। বাংলাদেশ দলকে উপরে উপরে আত্মবিশ্বাসী মনে হলেও ভেতরে অবস্থা একদমই ভিন্ন বলেছেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিশ্বকাপে ভালো করার কোনো সুযোগ দেখেন না তিনি। অন্যদিকে শান্ত ও পুরো দলের পাশে থাকার আহ্বান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ার দ্বিতীয় ধনী বোর্ড। ক্রিকেটাররাও অন্যদের তুলনায় বেশি তারকা খ্যাতি পেয়ে থাকেন, আর্থিকভাবেও অনেক এগিয়ে। মাঠের লড়াইয়ে তার প্রতিদান, দায়িত্ববোধ অথবা পেশাদারিত্ব কিছুই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, যার সবশেষ পরিণতি যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার। প্রত্যেকের কাছে ক্রিকেট হচ্ছে একটা ব্যবসার জায়গা, সেটা সংগঠক বলি, খেলোয়াড় বলি, মিডিয়া বলি, এমনকি যারা খেলা অনুসরণ করে ফেসবুকে বা ইয়ে করে, প্রত্যেকের কাছে ক্রিকেট হ্যাজ বিকাম বিজনেস। কোনো না কোনোভাবে নিজের লাভটা হয়ে গেলে হলো। 2023 সালে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানকে হারানো, এক বছরের ব্যবধানে কেন এই অবস্থা? আমরা যদি জিম্বাবুয়ের সাথে ভালো খেলতে পারতাম, আমরা যদি ইউএসএর সাথে ভালো খেলতে পারতাম, তাহলে আমাদেরকে হয়তো অন্যভাবে দেখতো নেপাল কিংবা নেদারল্যান্ড। তারপরেও তারা নিশ্চয়ই আশা করতো, কিন্তু একটু অন্যভাবে দেখতো, একটা ভয় থাকতো। এখন সেই জায়গাটা থাকবে না। কিন্তু ইমপ্রুভ করেছিলাম, জানি না হঠাৎ করে আমরা নিজেদের প্রতি কনফিডেন্স কীভাবে হারিয়ে ফেললাম। আমরা 23 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু বাংলাদেশ টি-20 খুব ভালো করছিল। জিম্বাবুয়ে সিরিজ থেকে আভাস পাওয়া গিয়েছিল বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। বিশ্বকাপে সুপার 8-এর স্বপ্ন বাদ দিয়ে শান্ত সাকিবদের লজ্জা বাঁচানোর মিশনে নামতে হচ্ছে। শান্ত কিন্তু আমাদের এই বিশ্বকাপের ক্যাপ্টেন। আমরা যদি তাকে নিয়ে সমালোচনা করতে চাই, তাকে নিয়ে অন্য কিছু চিন্তা করতে চাই, এই ওয়ার্ল্ড কাপের পরে করি। কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু হি ইজ আর ক্যাপ্টেন এবং আমাদের সবাই ক্যাপ্টেনকে সাপোর্ট করা খুব ইম্পর্টেন্ট। সরি টু সে নো, যদিও আমাদের ব্যাটিং কোচ অনেক ইন্টারভিউতে বলেছে ইজ ভেরি হ্যাপি, সে অত্যন্ত সন্তুষ্ট, আমাদের ব্যাটসম্যানদের যে প্রোগ্রেস হচ্ছে তা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। বাট আমার কাছে মনে হচ্ছে না যে এদেরকে দিয়ে সেরকম পারফরমেন্স আমরা আশা করতে পারি। ক্রিকেটের স্বার্থে বোর্ড পরিচালক, ক্রিকেটার, কোচিং স্টাফ, সমর্থক সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোদ্ধাদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের কাছে টি-20 সিরিজ হেরে কালো অধ্যায় রচনার পরও অনুশীলনের সুবিধা পর্যাপ্ত ছিল না বলে অজুহাত সাকিব আল হাসানের। পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে না পারার বিষয়টি মেনে নিয়েছেন তিনি। বাংলাদেশের সামনে এখন হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। দেশের ক্রিকেটের কালো অধ্যায় রচনার দিনও সাকিবের অযাচিত আচরণ। দেশি সাংবাদিকদের প্রশ্ন এমন হালকা চালে উত্তর দিলেও বিদেশি সাংবাদিকদের প্রশ্নে ঠিকই নিয়মতান্ত্রিক। এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। প্রথম ম্যাচে আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা ঘটেছে, পরিকল্পনায় সফল হতে পারিনি। আনকোরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতশ্রী পারফরমেন্সে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগেই ইমেজ সংকটে পড়ল বাংলার ক্রিকেট। বিশ্বকাপের আগে কিছুই হচ্ছে না ঠিকঠাক। হিউস্টনের টর্নেডো শহরের যতটা ক্ষতি করেছে ঠিক ততটাই করেছে বাংলাদেশের। অথচ সাকিবের মতো ক্রিকেটারের মুখেও শুনতে হয় অজুহাত। প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন আগে অধিনায়ক শান্ত বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলার কথা। এবার সাকিব বলছেন যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলন সুবিধা পর্যাপ্ত ছিল না।
প্রশ্ন হলো এসব কি যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে টি-20 সিরিজ হারের অজুহাত হতে পারে? টি-20তে হারের সেঞ্চুরি করা দলটির সামনে এখন নেপাল, নেদারল্যান্ডস দুশ্চিন্তা। শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার কথা না হয় বাদই দেয়া হলো। 25 মে বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। ভুলে গেলে চলবে না প্রতিপক্ষের নামটা যুক্তরাষ্ট্র। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারে আবারও সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে টাইগারদের শোচনীয় পরাজয়ের খবর। শান্ত সাকিবদের এমন পারফরমেন্সে বিশ্বকাপে আস্থা হারাচ্ছে দর্শকরা। প্রথম ম্যাচটা অঘটন বলে চালিয়ে দিলেও দ্বিতীয় টি-20তে হেরে হাস্যরসে পরিণত হয়েছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও মুখর টাইগারদের সমালোচনায়। উইজডেন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টাইগারদের অ্যাপ্রোচের প্রশ্ন তোলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রশংসায় পঞ্চমুখ। বোলাররা ঠিকঠাক পারফর্ম করলেও বিব্রতকর ব্যাটিংয়ে সিরিজ হারের লজ্জায় পড়তে হলো সাকিব শান্তদের। এমন হারের ব্যাখ্যা নেই অধিনায়ক শান্তর। নিজের ফর্ম নিয়ে রয়েছেন তীব্র চাপের মুখে। সত্যি কথা বলতে আমরা একদমই ভালো ক্রিকেট খেলিনি, তারপরও শেষ ম্যাচটা জিততে চাই। আমাদের ভালো পরিকল্পনা করে আসতে হবে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ যেখানে পরিকল্পনায় ব্যর্থ, তখন গোছানো ক্রিকেটে ইতিহাস গড়ে সিরিজ জয় করল যুক্তরাষ্ট্র। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে, পরিকল্পনা অনুযায়ী বল করে সাফল্য এসেছে। বিশ্বকাপের আগে এই সিরিজ জয় আমাদের বাড়তি অনুপ্রেরণা দিবে। বোলারদের র্যাঙ্কিংয়ে নেই যুক্তরাষ্ট্রের কেউ, অথচ তাদের কাছেই নাস্তানুবুদ টাইগার ব্যাটাররা। দলের এমন পারফরমেন্সে টাইগারদের প্রতি আস্থা হারাচ্ছেন দর্শকরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোয়াইট ওয়াশ এড়াতে তৃতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ হিউস্টনে। কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে 5 উইকেটে হারের পর দ্বিতীয়টিতে 6 রানে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এখন হোয়াইট ওয়াশের শঙ্কায় নাজমুল শান্তর দল। ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা যার অন্যতম কারণ। বোলিংটাও ঠিকঠাক হচ্ছে না টাইগারদের। যুক্তরাষ্ট্রের মতো দলের সঙ্গে এমন পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে বিশ্বকাপে কত দূর যেতে পারবে বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রেখে 3-0 ব্যবধানে সিরিজ জেতা। জশদীপ সিং, আলী খান, কোরি অ্যান্ডারসনদের উপর ভরসা স্বাগতিকদের। 2024 টি-20 বিশ্বকাপের দূত হলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। শুক্রবার এক বিবৃতিতে আফ্রিদির বিশেষ এই দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছে আইসিসি। 2007 টি-20 বিশ্বকাপের প্রথম আসরে 12 উইকেট শিকারে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন আফ্রিদি। যদিও সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ভারতের কাছে 5 রানে হেরেছিল পাকিস্তান। এরপর 2009 সালের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম টি-20 বিশ্বকাপ জিতে পাকিস্তান। সেই ম্যাচে অপরাজিত 54 রানের পাশাপাশি 1 উইকেট শিকারে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফ্রিদি। এবার নবম আসরে আইসিসির দূতের তালিকায় যুক্ত হলেন বিশ্বকাপ জয়ী সাবেকেই পাকিস্তানি অলরাউন্ডার। এই তালিকায় আরও আছেন যুবরাজ সিং, ক্রিস গেল ও উসাইন বোল্ট। অনেক তারকা খেলোয়াড়ের জন্য এবারে টি-20 বিশ্বকাপই হতে পারে শেষ বিশ্বকাপ। এখন পর্যন্ত সব আসরে অংশ নেয়া সাকিব আল হাসান ও রোহিত শর্মা ছাড়াও লিস্টে আছেন বিরাট কোহলি, আন্দ্রে রাসেল ও ম্যাক্সওয়েলের মতো তারকারা। টি-20-র দাপটে এখন বছর না ঘুরতেই চলে আসে বিশ্বকাপ। ছোট ফরম্যাটের বিশ্ব আসরে শুরু 2007 সালে। এখন পর্যন্ত দুজন এমন ক্রিকেটার আছেন যারা খেলেছেন সবগুলো বিশ্বকাপ। তবে সাকিব রোহিতের এটাই শেষ। রোহিতের বিশ্বকাপ জেতার স্মৃতি থাকলেও সাকিবের সেটা নেই। সর্বোচ্চ 39 ম্যাচ খেলেছেন রোহিত, আর সাকিব 36টি। বিরাট কোহলিরও শেষ বিশ্বকাপ হতে পারে এটা। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি 1141 রানের মালিক এই ফরম্যাটে চ্যাম্পিয়ন হননি কখনো। সেই অপূর্ণতা ঘোচানোর সুযোগ তার জন্য। উইন্ডিজ যুক্তরাষ্ট্রের ওয়ার্নার ও ম্যাক্সওয়েল হয়তো অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলবেন। এবারের আইপিএলে সবচেয়ে দামি দুই খেলোয়াড় কামিন্স ও স্টার্কের জন্য ট্রফি হাতে বিদায় বলার সুযোগ। ক্রিকেটের শর্টার ফরম্যাটে বড় নাম আন্দ্রে রাসেল। কখনো ব্যাট হাতে তোলেন ঝড়, কখনো বা আগুন ঝরা বোলিং। স্বাগতিক উইন্ডিজের সম্ভাবনা অনেকটাই তার পারফরমেন্সের উপর নির্ভর করবে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের স্কোয়াডে বেন স্টোকস, বাটলার, মঈন আলীরা থাকলেও পরের আসরে তাদের সার্ভিস মিস করবে ইংলিশরা।
আর নিউজিল্যান্ডের সোনালী প্রজন্মের শেষ হতে পারে এই বিশ্বকাপেই। নামি দামি তারকাদের হয়তো দেখা যাবে না আর। যে তালিকায় আছেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। বিদায়ের সুর থাকবে সাউথ আফ্রিকা দলেও। ডিকক, মিলারদের মতো টি-20 এক্সপার্টরা চাইবেন নিজের দেশকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে। বিদায়ের সুর আছে শ্রীলঙ্কা দলেও। নিশ্চিতভাবে অ্যাঞ্জেলো ম্যাথিউজের শেষ বিশ্বকাপ এটি। আফগানিস্তানের মোহাম্মদ নবীও একই পথের পথিক। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতির দায়ে ফিফার থেকে শাস্তি পাননি বাফুফের অর্থ কমিটির প্রধান হওয়ার জরিমানা গুনতে হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সালাম মুর্শেদী। বাফুফের ক্রয় সংক্রান্ত কাগজে স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তার। আর সোহাগের পর বাফুফের এই শীর্ষকর্তার শাস্তি বর্তমান নির্বাহী কমিটির ব্যর্থতা বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। বাফুফেতে গুমট পরিবেশ। পুরনো অভিযোগে নতুন করে ফিফার শাস্তি পেয়েছে ফেডারেশন। অনিয়ম ও দুর্নীতির দায়ে এবার ফিফার শাস্তির তালিকায় যুক্ত হয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর নাম। বর্তমান নির্বাহী কমিটির এই শীর্ষকর্তার শাস্তিতে বইছে সমালোচনার ঝড়। 13 লাখ টাকার আর্থিক জরিমানার শাস্তি পাওয়ার পর গণমাধ্যমের সামনে আসেননি মুর্শেদী। বাফুফের প্যাডে পাঠানো এক বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন অনৈতিক কার্যক্রম ও জালিয়াতির 2টি অভিযোগে মুক্ত তিনি। তবে ক্রয় সংক্রান্ত কাগজে স্বাক্ষর থাকায় অর্থ কমিটির প্রধান হিসেবে জরিমানা গুনতে হচ্ছে। বাফুফের ক্রয় প্রক্রিয়ায় 4 জনের স্বাক্ষর ছিল। আবু হোসেন ও মিজানুর রহমান নিষিদ্ধ হয়েছেন। সভাপতি কাজী সালাউদ্দিনের জড়িত থাকার প্রমাণ মেলেনি। আর সালাম মুর্শেদী স্বাক্ষর জালিয়াতির শিকার। গেল বছর সোহাগ কাণ্ডের পর আবারও কর্মকর্তাদের কারণে নেতিবাচক শিরোনামে বাফুফে। সাবেক ফুটবলাররা এতে যার পরনাই হতাশ। পুরো দেশের ফুটবলে না নিষেধাজ্ঞা আসে এমন আশঙ্কা তাদের। বাংলাদেশের ফুটবলের যে কলঙ্ক আপনি করে দিয়ে গেছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে আপনি ফুটবলের থেকে রিজাইন দেওয়াটা আপনার জন্য উত্তম আছে। এখন বিবৃতি কিংবা কোনো কিছু দিয়ে শাক দিয়ে মাছ ডাকা ঠিক হবে না। ফিফা যে কাজটি করেছে তারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে যে আমাদের অ্যাফিলিয়েশন ক্যান্সেল করে নাই। সাউথ এশিয়া বলেন, এশিয়া বলেন, যেখানেই আমরা যাব, আমরা কিন্তু সেই কলঙ্ক নিয়েই যাব। ফুটবল থেকে অনেকটাই দূরে এখন সালাম মুর্শেদী। দায়িত্ব ছেড়েছেন পেশাদার লীগ কমিটির। অর্থ কমিটি ও রেফারিস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন এই সংসদ সদস্য। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবশেষ দল হিসেবে টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। বাবর আজমকে অধিনায়ক করে 15 সদস্যের দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল থেকে বাদ পড়েছেন হাসান আলী, মোহাম্মদ ইরফান ও আগা সালমান। এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাইম আইয়ুব, আব্বাস আফ্রিদি, উসমান খান, আজম খান ও আবরার আহমেদ। স্কোয়াডে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পিসিবি। এই গ্রুপে পাকিস্তানের বাকি 3 প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড। 6 জুন ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাবরের দল। এরপর 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই নিউ ইয়র্কে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের করার জন্য।